বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের জন্য মোটেও সুখকর হয়নি 2025 সালের শুরুটা। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের 15 বছরের কর্মফলের রেশ যেন গিয়ে পড়েছে তার উপর। বছরের শুরুতে আওয়ামী সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে 20 বছর আগে উপহার নেওয়া ফ্ল্যাটের তথ্য সামনে আনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এরপর আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক আইনজীবীর কাছ থেকে তার ছোট বোনের পাওয়া আরেকটি ফ্ল্যাটের তথ্য নিয়ে হাজির হয় দ্য সানডে টাইমস। এসব প্রতিবেদন প্রকাশের পর তা লুফে নেয় বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম। 3 জানুয়ারি থেকে প্রচার ও প্রকাশ হতে থাকে টিউলিপ ও তার পরিবার সংশ্লিষ্ট একের পর এক গোপন তথ্য। সবশেষ যেখানে যোগ হয়েছে বিনামূল্যে পাওয়া টিকিটে স্টেডিয়ামের গ্যালারিতে বসে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখার তথ্য। 11 জানুয়ারি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয় 2019 সালের 5 জুনে লন্ডনের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বিনামূল্যে পাওয়া টিকিটে স্টেডিয়ামে বসে উপভোগ করেছিলেন টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের একাধিক সদস্য। পরের মাসেই লর্ডসে অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটিও একইভাবে দেখেছিলেন তারা। পরিবারের সদস্যদের পাশাপাশি 2 ম্যাচেই দর্শক গ্যালারিতে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের তৎকালীন সংসদ সদস্য নাবিল আহমেদ। 2014 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য ছিলেন তিনি। তার কাছ থেকেই বিনামূল্যে ক্রিকেট বিশ্বকাপের ওই 2 ম্যাচের টিকিট টিউলিপ পরিবারের সদস্যরা পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে গণমাধ্যমে। দুপুরের খাবার সহ যার প্রতিটি টিকিটের দাম ছিল 358.80 পাউন্ড বা প্রায় 53,500 টাকা। এমন সব অভিযোগের পর ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে যুক্তরাজ্যেই। 9 জানুয়ারি 10 নম্বর ডাউনিং স্ট্রিট সূত্রে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল টিউলিপ সিদ্দিকের বিকল্প সন্ধান করছে ক্ষমতাসীন লেবার পার্টি। এরই লক্ষ্যে সম্ভাব্য ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই শেখ হাসিনার বঞ্চিকে অপসারণের দাবি আরও জোরদার হয়েছে। টিউলিপকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা কেমি বেডেনোচ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কনজারভেটিভ পার্টির এই নেতা বলেছেন, টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, কিন্তু তিনি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। বেডেনোচ আরও বলেন, বিভিন্ন আর্থিক সমস্যা তৈরি করেছে সরকার, সেগুলো মোকাবিলায় মনোনিবেশ করা উচিত সরকারের, কিন্তু সেই কাজে মনোনিবেশের জন্য সমস্যা হয়ে উঠেছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার যোগসূত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির অন্তর্বর্তী সরকারও। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, টিউলিপে দুর্নীতি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের পরই তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে পোস্ট করেছেন কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেডেনোচ। সম্প্রতি ডক্টর ইউনূস সানডে টাইমসকে বলেন, টিউলিপ সিদ্দিককে তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠদের দেওয়া লন্ডনের সম্পত্তিতে বসবাসের বিষয়ে ক্ষমা চাওয়া উচিত। টিউলিপের পদত্যাগ দাবি করেছেন যুক্তরাজ্যের হাউস অব কমন্সের টরি পার্টির সদস্যরাও। ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। বব ব্ল্যাকম্যান বলেছেন, টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তির লেনদেনের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে, ব্যাখ্যা করতে হবে আসলে কি ঘটেছে এবং কেন। যদি তিনি তা না করেন তবে মন্ত্রী হিসেবে তিনি তার কাজ চালিয়ে যেতে পারেন না। অবশ্য দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্টারিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে নিজের বিরুদ্ধে অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। স্যার লরি ম্যাগনাসের কাছে লেখা একটি চিঠিতে তিনি লিখেছেন, আমি কোনো ভুল করিনি। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য, ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের অর্থবাজারে দুর্নীতি রুখে দেওয়ার দায়িত্ব তার কাঁধে।